আজকের ক্লাস হচ্ছে রিভিশন ক্লাস, অ্যানাটমি রিভিশন ক্লাস। অ্যানাটমি নিয়ে আসলে ফোবিয়ার কিছু নাই। আমরা যদি করি, আপনারা পড়ছেন হোমিও নিয়ম নীতিতে পড়ছেন যে বিষয়টা, সেটা হচ্ছে একটা আইডিয়াল সিমটমের কী ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। সিমটম তো আমরা অনেক রকমেরই পাই, কিন্তু সেখানে আইডিয়াল একটা আছে, ক্যাটাগরি আছে, যে এই ক্যাটাগরির মধ্যে সিমটমের এইগুলা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো থাকলে পরে সে আইডিয়াল সিমটম হিসেবে, একটা আদর্শ লক্ষণ হিসেবে তার বহিঃপ্রকাশ হয়, আদর্শ লক্ষণ হিসেবে তারে আমরা আইডেন্টিফাই করতে পারি। কেউ বলেন তো যে আদর্শ লক্ষণের মধ্যে কি কি ধরনের বৈশিষ্ট্যগুলো থাকে, তার ফিচার, তার ক্যারেক্টার। আমি লক্ষণ বলছি, ওটা তো হচ্ছে রোগের লক্ষণ। একটা লক্ষণ, স্পেসিফিক একটা লক্ষণরে আপনি কিভাবে বলবেন যে এই লক্ষণটা আদর্শ, এটা সম্পর্কে ধারণা আছে? আচ্ছা, আজকে আমাদের স্পেসিফিক যে বিষয়টা, যেহেতু আইডিয়াল সিমটমের মধ্যে একটা ক্যাটাগরি আছে যেটা সবসময় থাকে সিমটমের মধ্যে, লোকেশন, স্থান নিয়ে যেহেতু আমাদের চিন্তা করতে হয়, শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে চিন্তা করতে হয়, সেহেতু সেই জন্য আমাদের চিকিৎসা শাস্ত্রে যে সাবজেক্টটা, যে বিষয়টা এই পুরা স্থান নিয়ে, মানুষের শরীর নিয়ে কাজ করে, সেটা হচ্ছে অ্যানাটমি। তাহলে এই অ্যানাটমি সম্পর্কে আমাদের তো ধারণা রাখতে হবে, সেটা আমরা আগের ক্লাসে পাইছি। এইখানে এই ক্লাসগুলো নিয়ে আমরা আলোচনা করছি হোমিওপ্যাথিক দৃষ্টিকোণ থেকে রোগীকে সামগ্রিক বিবেচনায় অ্যানাটমির জ্ঞানের আবশ্যকতা। এটা একজন বলেন যে আপনি কীভাবে সমন্বিত চিন্তাটা করবেন, অ্যানাটমির সাথে কীভাবে সমন্বয় করবেন। একটা পেশেন্ট এসে কমপ্লেন করতেছে, আপনার অ্যানাটমির জ্ঞান আছে, হোমিওপ্যাথির ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আছে, জানেন, এই দুটার সাথে কিভাবে সমন্বয় করবেন। মনে করেন যে একটা রোগী, মনে করেন যে পেট ব্যথা নিয়ে আসে, তো পেট ব্যথা তো আসলে পেট একটা বড় একটা জায়গা। এখন পেটের ভিতরে কোন জায়গাটায় কোন অঙ্গটা সুনির্দিষ্টভাবে ব্যথা, সেটা কিন্তু আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তারপর হচ্ছে অন্য চিন্তা। তো সেই জায়গাটা করার জন্য অ্যানাটমির যে ডিভিশনটা, সেটা আমার জেনে ওই জায়গাটা আগে আমাকে মার্ক করতে হবে। তারপরে একটা প্যাথোলজিক্যাল টেস্ট দিয়ে আমি দেখলাম যে তার আসলে ওই বিশেষ অঙ্গে এই সমস্যাটা আছে। এবার আমি দেখলাম যে কোন ওষুধে ওই অঙ্গটার একটা অ্যাফিনিটি আছে, রাইট? তাহলে কিন্তু আমি খুব দ্রুতই ওষুধের ক্যাটাগরি রেজ করে আমি অল্প কয়েকটা ওষুধের মধ্যেই একটা ডিসিশন নিয়ে তাকে একটা ট্রিটমেন্ট দিতে পারবো। এই দুটো আছে। অনেক সময় পেশেন্ট এসে কমপ্লেন করবো যে ডাক্তার সাহেব, আমার দাঁতের মধ্যে ব্যথা শুরু হয়ে আস্তে আস্তে সেটা এই পিছনের দিকে চলে যায়। ও তো ওর ভাষায় বললো, আপনি বুঝলেন যে এটা, এবং ব্যথাটার অনুভূতিও বললো যে এই টাইপের ব্যথাটা দাঁতে শুরু হয় পিছনের দিকে আমার ব্যথাটা মুভ করে। এখন এই জিনিসটা আপনার ওই অ্যানাটমিক্যালি চিন্তা করতে হয় যদি আপনি রেপার্টরির থেকে কোনো বেনিফিট নিতে চান। অন্যান্য যে চিকিৎসা ব্যবস্থাগুলো আছে বা যে ইটা আছে, ওল্ড মেথডটা আছে, অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট, সেইখানে তারা কি করতেছে, তাদের চিকিৎসা ব্যবস্থাটা কিউরেটিভ না হওয়া সত্ত্বেও তারা পেশেন্টে একটা ক্রিটিক্যাল অবস্থায় ম্যানেজমেন্ট দিয়ে তারা ওই জায়গার থেকে উত্তরিত করতেছে, তারা একটা ইমপ্রুভমেন্ট অবস্থার মধ্যে তারা নিয়ে যাইতেছে। কেমনি এটা সম্ভব? কারণ সে জানে যে শরীরের মধ্যে এই ঘটনাটা ঘটলে ওরা তো ওই মানুষের অর্গানিক জিনিসগুলো, যে ব্লাডের মধ্যে এটার এইটা রেশিওটা কম হওয়ার কারণে এই ধরনের সিমটমগুলো, তারা পুরো জিনিসগুলো থাকার কারণে ওই টাইমটাতে তারা ম্যানেজমেন্ট দিয়ে ওই জিনিসটা বাড়ায় তারা পেলিয়েশন কিন্তু দিতে পারতেছে। এটা কেন হইতেছে? ম্যানেজমেন্ট তো অনেক সময় আমাদেরও প্রয়োজন পড়ে, যে সে ডিহাইড্রেট হয়েছে, তার পানির ঘাটতির জন্য এটা হয়েছে, অ্যান্ড ডিহাইড্রেটের বিষয়টা তো আমার জানতে হবে। কারণ এই টাইমটাতে সে একটা স্বাভাবিক তার লাইফস্টাইলের মধ্যে একটা গড়বড় করছে, একটা অনিয়ম করছে, অনিয়মের ফলশ্রুতিতে একটা রেজাল্ট হিসেবে তার শরীরের মধ্যে ডিহাইড্রেট হয়েছে, ডিহাইড্রেশন দেখা দিছে। এখন এটা কিন্তু আসলে তার লাইফস্টাইলগত ত্রুটি, এটা কিন্তু রোগ না। এটা যদি আমি ম্যানেজ করে দিতে পারি তাহলে কিন্তু সে আবার আগের কন্ডিশনে ফিরে যায়। কিন্তু যদি না ফিরতে পারে, ভাইটাল ফোর্স আগের কন্ডিশনে রিকভারি এটা না করতে পারে, তখন ওষুধের ব্যবস্থা লাগে, যে ভাইটাল ফোর্সটা একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা আদর্শ লক্ষণের ক্ষেত্রে লোকেশনটা লাগে, এটা একবার মাস্ট লাগে। সেই ক্ষেত্রে আমাদের অ্যানাটমির নলেজটা জাজ করতে হয়। আচ্ছা, এই বিষয়গুলো সম্পর্কে এগুলা তো বুঝছেন। মূলত এগুলা দিয়ে আসলে আমরা একটা সমন্বিত অবস্থা তৈরি করব। অ্যানাটমির সাথে হোমিওপ্যাথির একটা হোমিওপ্যাথিক্যালি যে কানেকশন আছে, কানেক্টিভিটি আছে, সেটা খুঁজে বের করার জন্যই মূলত এই প্রশ্নগুলা। আমরা জানি যে অ্যানাটমি প্রয়োজনীয়, কিন্তু হোমিওপ্যাথিতে কোন জায়গাটাতে কতটুকু প্রয়োজনীয়, সব জায়গাতেই কি এটার সমান প্রায়োরিটি দিব কিনা আমরা, বা কোন জায়গাটাতে কতটুকু প্রায়োরিটি দিব, এইটুকু তো আমাদের জানতে হবে। তা না হলে দেখা গেল যে মাথার মধ্যে ইনস্টল করছি যে অ্যানাটমি অত্যন্ত প্রয়োজনীয়, এটা ছাড়া হয় না, পরে সব ক্ষেত্রে আমরা অ্যানাটমি নিয়ে আবার খোঁচাখুচি শুরু করবো। এটাও কিন্তু প্রয়োজন নেই। কিছু বিশেষ ক্ষেত্রে আমাদের অ্যানাটমির জ্ঞানটা অপরিহার্য হয়ে দাঁড়ায়। কারণ পেশেন্টের বিভিন্ন ভেরিয়েটিভ পেশেন্ট আসে, বিভিন্ন কন্ডিশন নিয়ে আসে। সবার ক্ষেত্রে, কারো ক্ষেত্রে ফিজিওলজিক্যাল বিষয়টার একটু প্রাধান্য দিতে হইতেছে, কারো ক্ষেত্রে অ্যানাটমিক্যাল বিষয়টারে প্রাধান্য দিতে হইতেছে, কারো দেখা যায় যে প্যাথোলজির বিষয়টার অত্যন্ত ভালোভাবে নজরে রাখতে হইতেছে।
তাহলে এই যে এই পেশেন্ট বিভিন্ন টাইপের পেশেন্ট আর তার ক্ষেত্রে সমন্বিত চিন্তা করতে গেলে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আলাদা আলাদা পেশেন্টের ক্ষেত্রে যদি সমন্বিত চিন্তা করতে যায় সেই ক্ষেত্রে আলাদা আলাদা এই সাবজেক্টগুলোর প্রয়োজনীয়তা থাকে। তারা সামগ্রিকভাবেই চিন্তা করব, কিন্তু ওই যে কন্ডিশনটা নিয়ে আসে তার সাথে যে বিষয়টার বেশি সংযুক্তি আছে, সম্পর্ক আছে, সেই বিষয়টার আমাদের খুব ভালোভাবে ভাবতে হয়। এখন আমরা যেহেতু অ্যানাটমি নিয়ে কাজ করতেছি, আজকে অ্যানাটমি নিয়ে পড়তেছি, তাহলে অ্যানাটমির বিষয়টার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকব। দেখি পরে কি আছে। আমরা আজকে মূলত অ্যানাটমির রেপার্টরিকরণের ক্ষেত্রে, অর্থাৎ রেপার্টরি তো হোমিওপ্যাথির একটা এই মুহূর্তে তো আমরা রেপার্টরি ছাড়া কোনো কেসটা সফলভাবেই করতে গেলে আমাদের একটু লাগে, হেল্প নিতেই হয়। কারণ ওষুধের এত ব্যাপ্তি হয়েছে, ওষুধের লক্ষণের একটা ব্যাপ্তি হয়েছে, যেটা সায়েন্সের আলোচনা করছে, যে স্যামুয়েল হেনিম্যান এক সময় নিজেই অনুভব করলেন যে এখন আর তার সিমটমগুলো মনে রাখতে পারতেছে না, বিকল্প একটা কিছু দরকার। তখন তিনি রেপার্টরি করার জন্য একটা করলেন। আর এই সময়টাতে এই ক্রিটিক্যাল অবস্থার মধ্যে এবং ওষুধের ব্যাপ্তি হয়েছে, মানুষের লক্ষণগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আসছে, এত কিছু আমাদের মনে রাখা এই মুহূর্তে সম্ভব না। কিছু ক্ষেত্রে হয়তো বেসিক কিছু ক্ষেত্রে আমাদের ম্যাটেরিয়া মেডিকা দিয়েই চলে, কিন্তু সব ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা চালাইতে পারি না। এটা চিন্তা করাও সম্ভব না, ঠিকও না, উচিতও না। যেহেতু উচিত না, সেহেতু রেপার্টরি আমাদের এই টুলসটা আমাদের অত্যন্ত অপরিহার্য একটা এসেনশিয়াল একটা টুলসে পরিণত হয়েছে, চিকিৎসা জীবনের একটা অংশ হিসেবে পরিণত হয়েছে, সেহেতু আমাদের এটা নিয়ে ভাবতেই হয়। যেহেতু ভাবতে হয়, তাহলে আমরা ভাববই কীভাবে এটা হোমিওপ্যাথিক্যালি অন্যান্য অ্যালাইন্ড সাবজেক্টগুলোর সাথে সম্পর্ক স্থাপন করবো, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা করব। আমাদের ক্লাসে পড়ানো হয় বা অন্য সময় আমরা পড়ছি, তো এটা সংযুক্তি, সমন্বয়, সম্পর্ক, কানেক্টিভিটি, এটা নিয়ে আলোচনা হয় না। আমরা সেই আলোচনাটাই করব। এখানে আমি কিছু জিনিস নিজে করে দেখাইছি আপনাদের প্র্যাকটিক্যালি, আর কিছু জিনিস আপনারা নিজেরা এক্সপ্লোর করবেন, আপনারা নিজেরা একটু জার্নি করবেন, রেপার্টরির মধ্যে জার্নি করে খুঁজে বের করবেন, ওটা পরবর্তীতে আপনাদের কাজ। তাহলে আমরা আজকে যেটা থাকবে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে অ্যানাটমিক্যাল যে বিভিন্ন কন্ডিশনগুলো আছে, যে অবস্থাগুলো আছে, সেটার সাথে রেপার্টরিকরণের ক্ষেত্রে আমরা কী ধরনের কানেক্টিভিটি তৈরি করব এবং কীভাবে রেপার্টরিটা ইউজ করব, ওই সময় আমাদের কি জানা উচিত। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমের মধ্যে প্রথমেই কী আছে, মাউথ আছে, অর্থাৎ এই অর্গানের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ততা আছে, সেই বিষয়গুলোর সাথে রেপার্টরির যে সম্পৃক্ততা আছে সেটা আমরা দেখব। একটু চোখগুলো নেন, সিস্টেম পুরো সিস্টেমটা একটু দেখে নেন। মাউথ আছে, স্যালাইভারি গ্ল্যান্ড আছে, এসোফেগাস আছে, স্টমাক আছে, লিভার, গল ব্লাডার, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, অ্যাপেন্ডিক্স, রেকটাম, অ্যানাস।